আরের মহতুন ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান ও জমিন চেহারা তোমার আযাবের ডান্ডা হাতে তোমার ভয়তে কবজি মওতের ডরে আযাবের ডান্ডা হাতে তোমার এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে আর মা জননী কাঁদিবেন জামিন লুটিয়া বাবা কাঁদিবেন খাটনি ধরিয়া ভাই বোন কাঁদিবে না মাইনার করণী এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া কই তোমারে আর স্ত্রী কাঁদিবেন সালাসা নয়নে ছেলে মেয়ে কাঁদিবেন চোখ ধরিয়া কেমন থাকিব ইহা কবরে আর গ্রামবাসী সকলে থাকিবে ইমাম সাহেব জানাজা পড়াইবে আর গ্রামবাসী সকলে থাকিবে ইমাম সাহেব জানাজা পড়াইবে কেমন থাকিব অন্ধকার কবরে কেমন থাকিব অন্ধকার কবরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় বাবা মিজানের কাছে যাবে পুলসিরাতের কাছে যাবে মিজানের কাছে যাওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলবে ওরে আমার ফেরেশতারা শোনো 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 আমার উম্মতগুলোকে তোমরা ছেড়ে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ নবী গো আপনার উম্মতগুলোকে এই মিজানের পাল্লার দিকে নেকি গুলো এক পাল্লায় রাখা হবে পাপের পাল্লাগুলো এক পাল্লায় রাখা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দয়ার নবী মায়ার নবী হে আপনার উম্মতের দেখেন নেকির পাল্লা বেশি হয়ে গেছে একে যাও একে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও বান্দা এসো 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 জান্নাতের পোশাকটা পরে নাও জান্নাতের পোশাকটা পরিয়ে দিয়ে জান্নাতের ভিতরে বাবা প্রবেশ করিয়ে দেবে আল্লাহ আল্লাহ নেকির পাল্লা কমে যাবে এমনি সময় নেকির পাল্লা যখন কমে যাবে আল্লাহর নবী নূরের নবী রহমতের নবী রাহমাতাল লিল আলামিন ওই নেকির পাল্লা উম্মতের কমতেছে
পাপের পাল্লা একদিকে তুলে দিয়েছে বাবা, আর নেকির পাল্লা একদিকে তুলে দিয়েছে। নেকির পাল্লা কমে নেকির পাল্লার দিকে রে বাবা এই আঙ্গুলের ইশারায়, নেকির পাল্লার দিকে রে বাবা এই আঙ্গুলটা একটু এইভাবে আপনার ইশারা করে দিয়ে নিচের দিকে বাবা ঝুঁকিয়ে যেমনি দেওয়া, সঙ্গে সঙ্গে বাবা নেকির পাল্লা বেশি হয়ে গেছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নেকির পাল্লা বেশি হয়ে গেছে। মুআজ্জাজ সামিন ইকরাম, এই নবীর বিরোধিতা আমরা নবীর উপরে সালাম দেওয়া যাবে না, নবীর উপরে কিয়াম করা যাবে না, নবীর উপরে দরুদ শরীফ পড়া যাবে না। নবীকে আমার মতো একজন মানুষ, নবী হাজির নাজির নয়। এ মুআজ্জাজ সামিন ইকরাম, তোমার নবী তোমার কাছে হতে পারে মাটির, এ মুআজ্জাজ আমাদের নবী আমাদের কাছে নূর, আমাদের নবী আমাদের কাছে গায়বের সম্পাদতা, আমার নবী আমাদের কাছে হাউজে কাউসারের মালিক ও মুখতার, আমার নবী আমাদের কাছে উম্মতের কান্ডারি নবী, আমাদেরকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার নবী নূরের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা কেমন করে বলি যে নবী আমার মতো একজন মানুষ? না 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 না, এ বাজার আমার সোনা মানিকেরা, ওই আমার মা খালা শুনে যান রাতের বেলা, মা জননী গো, এইরকম আপনাদের গর্ভ থেকে এসেছে আপনাকে হাফেজ কোরআন, আপনাদের গর্ভে থেকে হয়েছে একজন আলেম দ্বীন, আপনাদের গর্ভে থেকে হয়েছে একজন মুফতি মুহাদ্দিস, আপনাদের গর্ভে থেকে হয়েছে একজন আল্লাহ পাকের ওলি, আপনাদের গর্ভে থেকে হয়েছে নবী, আপনাদের গর্ভে থেকে হয়েছে রাসূল। ও মা জননী, আপনারা আমার ওই নবীর প্রেমিক হয়ে যান, আমার ওই নবীর দিওয়ানা হয়ে যান, তাহলে দেখবেন মা খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে আপনার হাসর নাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, নূরের নবী, রহমতুল লিল আলামিন নবী আমার এই আঙ্গুলটা ইশারা করলো, আর ইশারা করার সাথে সাথে নেকির পাল্লার দিকে, নেকির পাল্লাটা ঝুঁকে গেল, পাপের পাল্লা আল্লাহু আকবার, পাপের পাল্লা হয়ে গেল আল্লাহু কবিরা, নেকির পাল্লা বেশি হয়ে গেল, পাপের পাল্লা কমে গেল। এমনি সময় ওই বান্দা, আল্লাহর বান্দা, নবীর উম্মত আমার নবীর দিকে তাকিয়ে থাকছে, আল্লাহ আল্লাহ আমার তো নেকির পাল্লা কমে গেছিল, আল্লাহ আজকে আমার নেকির পাল্লা কমে গেছিল, আজকে আমার নেকির পাল্লা কমে যাওয়ার পরে কোন ব্যক্তি, ইনি কে যে ইনার আঙ্গুলের ইশারায় আমার নেকির পাল্লা বেশি হয়ে গেল, পাপের পাল্লা হালকা হয়ে গেল। আল্লাহর নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন বাবা, ওই দিন ওই উম্মতকে বলতে থাকবে, রে উম্মত শুনো শুনো, রে উম্মত কিয়ামতের ময়দান, রে উম্মত আজকে তুমি আমাকে, আজকে তোমাকে আমি স্মরণ করেছি রে উম্মত, আর ওই দুনিয়ার জমিনে নবী নবী করে আমি যখন নামাজ আদায় করেছিলেন উম্মত, নামাজের মাধ্যমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ উম্মত, ফজরের নামাজে পড়েছো, যোহরের নামাজে পড়েছো, আসরের নামাজে পড়েছো, মাগরিবের নামাজে পড়েছো, ইশার নামাজে বান্দা তুমি উম্মত তুমি পড়েছো।
শুধু তাই নয়, সুন্নাতের সময় পড়েছো, নফলের সময় পড়েছো, তাহাজ্জুদের সময় পড়েছো। ওরে উম্মত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন তুমি বলতা, তখনই আমার ওই দরুদ শরীফ খানা আমি মদিনা থেকে নবী নিজে শুনতে পেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্বা জান আমার, ওই কিয়ামতের ময়দানে দয়ার নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিন নবী আমার উম্মতকে বলবে, যাও যাও যাও, আজকে তোমাকে শাফায়াত করে দিলাম, আজকে যাও তুমি জান্নাতে চলে যাও। এইভাবে উম্মতদেরকে আমার নবী শাফায়াত করে করে জান্নাতের ভিতরে নিয়ে যাবে, জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আর এইদিকে বাবা নফসি নফসি মানুষগুলো করবে গুনাহ, কমে যাবে, গুনাহগুলো বাবা কমে যাবে। একবার মার কাছে গিয়ে বলবে, মা গো আমার গুনাহ কমে গেছে রে মা, আমাকে দুটা নেকি দাও, নেকি দাও। নেকির পাল্লা আমার কমে গেছে, পাপের পাল্লা বেশি হয়ে গেছে। ও মা, নেকির জন্য আমি দুইটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। মা বলবে, ওই আমার সন্তান, আমি দুনিয়াতে আমি বিয়ে করেছিলাম, কি করে নাই আমার খেয়াল হয় না। না 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 না, আমি দুটো নেকি তোমাকে দিয়ে আমি জান্নাতে কেমন করে যাব? আমি তোমাকে দুটো নেকি দিতে পারবো না। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো নেকি দিয়ে তোমাকে আমি তখন জান্নাতে যেতে পারবো না। না না, তোমাকে আমি দিতে পারবো না। চলে যাবে বাপের কাছে, আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা যখন তুমি মাঠে যেতে আর মাঠে থেকে যখন তুমি আসতে রে আব্বা, তখন আমাকে কোলে নিয়ে দুই গালে চুমা দিবে রে আব্বা। শুধু তাই নয়, আমার জন্য বাজার থেকে মোটা মোটা মিষ্টি গুলো নিয়ে এসেছো, কত না আমি খেয়েছি আব্বা। ও আব্বা, আজকে দুটো নেকি দিয়ে দাও, দুটো নেকির বদলে আমি জান্নাতে যাব। আমি দুটো নেকি এর বদলে জান্নাতে যেতে পারি না। আব্বা বলবে, না না না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। এই আব্বা যেন আমার সুরে মানিকেরা, ও আমার মা খালা, দেখেন দেখেন, নিজের মা পর হয়ে যাবে, নিজের বাপ পর হয়ে যাবে, এইভাবে নিজের ভাইয়ের কাছে যাবে, নিজের ভাই পর হয়ে যাবে, নিজের বোনের কাছে যাবে, নিজের বোন পর হয়ে যাবে, নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে। আত্মীয় স্বজন বলবে, না না না, আমরাও দিতে পারবো না। আত্মীয় স্বজন গুলো পর হয়ে যাবে। কেউ ওই দিন কেউ কাউরির উপকার লাগবে না, লাগবে না, উপকারে আসবে না। ও আব্বা জান আমার, ওই দিনটার নাম হলো ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। এ আব্বা, এই দুনিয়ার জমিনে আমরা যাহি করি না কেন রে বাবা, এ আব্বা জান আমার, তাহলে এইগুলো আমরা জিকির করি, ফরিদ করি, এবং যত রকমের আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এগুলো আমাদের আমলে পরিণত করতে হবে।